হজের মূল কার্যক্রম পালন করা হয় জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত। বিভিন্ন দেশ থেকে প্রায় ১.৫ মাস আগে থেকেই সৌদি আরবে যাত্রা করেন হাজিরা। হজ করতে ইচ্ছুকদের ঢাকা বিমানবন্দর থেকে ইহরামের নিয়ত করা ভালো, কারণ জেদ্দা পৌঁছানোর আগেই মিকাত বা ইহরাম বাঁধার নির্দিষ্ট স্থান। সে সময় অনেকেই বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তাই সবাই বিমানবন্দর থেকেই ইহরামের নিয়ত করেন। তবে হজযাত্রী যদি জানতে পারেন সৌদি আরবে তার প্রথম গন্তব্য মদিনায়, তাহলে ঢাকা বিমানবন্দর থেকে ইহরাম করতে হবে না। যখন মদিনা থেকে মক্কায় যাবেন তখন ইহরাম করতে পারেন, তবে বিনা ইহরামে মিকাত পার হলে এজন্য দম বা কাফফারা দিতে হবে। সৌদি আরবে বিমানবন্দরে অবতরণের পর সেখানে প্রয়োজনীয় কাজ শেষে আরবিতে লেখা মুআল্লেমের নাম্বার সহ দেওয়া কবজি বন্ধনী বা বেল্ট হাতে পরে নিতে হবে। পাশাপাশি বাংলাদেশ সরকারের দেওয়া পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখতে হবে। বিমানের দীর্ঘ সফরে শরীর কিছুটা ক্লান্ত হলে বিশ্রাম করুন, সময় মতো নামাজ আদায় করুন, সঙ্গে উমরা পালন করুন। তবে উমরা পালনের আগেই অবশ্যই উমরার নিয়ম এবং এর ফরজ বা ওয়াজিবগুলো সম্পর্কে জেনে নিতে হবে। কাবা ঘরের ৪টি কোণের আলাদা নাম আছে। হাজরে আসওয়াদ, রকনে ইরাকি, রকনে শামি ও রকনে ইয়ামেনি। হাজরে আসওয়াদ বরাবর কোণ থেকে শুরু করে কাবা ঘরের পরবর্তী কোণ রকনে ইরাকি, তারপর কার্যক্রমে রকনে শামি ও রকনে ইয়ামেনি ঘুরে আবার হাজরে আসওয়াদ বরাবর এলে তা সোয়াফের ১ চক্কর পূর্ণ হয়। এভাবে একে একে ৭ চক্কর দিতে হয়। তাওয়াফ শেষে সাফা মারোয়া গিয়ে সাই করুন। সাই সাফা থেকে শুরু করে মারোয়া গিয়ে শেষ হয়। সাফা থেকে মারোয়ার প্রতিটি ভিন্ন ভিন্ন দৌড়। এভাবে ৭টি দৌড় সম্পূর্ণ হলে একটি সাই পূর্ণ হয়। মনে রাখার জন্য মারোয়াতে ১, ৩, ৫, ৭ নম্বর দৌড় বা চক্করগুলো হবে। উমরা করার আগেই নিয়ম কানুন জেনে নিন। উমরা সহ সব কাজ ধারাবাহিকভাবে করতে হবে, যেমন ৭ বার তাওয়াফ করা, নামাজ আদায় করা, জমজমের পানি পান করা, সাফা মারোয়া পাহাড়ে সাই করা, মাথা নেড়া অথবা চুল ছোট করা। কোনো ধরনের অসুস্থতা কিংবা দুর্ঘটনায় পড়লে বাংলাদেশ হজ মিশনের মেডিকেল সদস্যের চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। তাওয়াফ সাই করার সময় অহেতুক কথা বলা বা ছবি তোলা থেকে বিরত থাকুন। এছাড়া হজের ৫ দিন মিনা, আরাফাত, মুজদালিফা, মিনায় অবস্থানের জন্য ব্যাগে অতিরিক্ত ইহরামের কাপড় ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখুন। আল্লাহ তাআলা সামর্থ্যবান মুসলমানদের উপর হজ ফরজ করেছেন। পবিত্র কোরআনে তিনি হজের নির্দেশ দিয়ে বলেছেন, আর মানুষের উপর কর্তব্য হলো আল্লাহর জন্য বায়তুল্লাহর হজ করা। এটা তার জন্য যে বায়তুল্লাহ পর্যন্ত পৌঁছানোর সামর্থ্য রাখে। সূরা আল ইমরান আয়াত ৯৭। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর জন্য হজ ও উমরা পূর্ণ করো। হজের ফজিলত সম্পর্কে এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মধ্যবর্তী সময়ের গুনাহর ক্ষতিপূরণ হয়ে যায়, আর হজে মাবরুরের প্রতিদান তো জান্নাত ছাড়া আর কিছুই নয়। আজিজ সুপ্রিয় দেশ টিভি।